সংসারে মন দিতে পারেননি। ৩৬ বছর স্বামীর থেকে আলাদা থাকেন বলিউড সিঙ্গার আলকা ইয়াগনিক। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। বলিউডের অন্যতম জনপ্রিয় কণ্ঠশিল্পী আলকা ইয়াগনিক তার গান যেমন কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে, তেমনি তার ব্যক্তিগত জীবনও অনেকের কাছে বিস্ময়ের বিষয়। সুরের জগতে সাফল্যের শিখরে পৌঁছলেও ব্যক্তিগত জীবনে তিনি বেছে নিয়েছেন এক ভিন্ন পথ, যা জানলে অনেকেই অবাক হন। 1990-এর দশকে যখন হিন্দি সঙ্গীত জগতে লতা মঙ্গেশকর ও আশা ভোঁসলের মতো কিংবদন্তিরা রাজত্ব করছিলেন, সেই সময়ই নিজের স্বতন্ত্র কণ্ঠে পরিচিতি তৈরি করেন আলকা ইয়াগনিক। তার গলায় ছিল এক অনন্য মাধুর্য, যা সরাসরি শ্রোতার মনে পৌঁছে যেত। ধীরে ধীরে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত জায়গা গড়ে তোলেন। শৈশবে মায়ের সঙ্গে মুম্বাইতে এসে তিনি পরিচিত হন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা রাজ কাপুরের সঙ্গে। তার কণ্ঠে মুগ্ধ হয়ে রাজ কাপুর তাঁকে সঙ্গীত পরিচালক জুটি লক্ষ্মীকান্ত প্যারেলালের কাছে নিয়ে যান। প্রথম দিকে ডাবিংয়ের সুযোগ পেলেও আলকা সিদ্ধান্ত নেন গায়িকা হিসেবেই ক্যারিয়ার গড়বেন। এরপর একে একে চলচ্চিত্রে গান গাওয়ার সুযোগ পেতে থাকেন তিনি। ক্যারিয়ারের শুরুর সময়টা সহজ ছিল না। বড় বড় শিল্পীদের ভিড়ে নিজের জায়গা তৈরি করতে কঠোর পরিশ্রম করতে হয়েছে তাকে। তবে তার আলাদা গায়কী এবং কণ্ঠের সতেজতা দ্রুতই তাকে জনপ্রিয় করে তোলে। কুমার শানু ও উদিত নারায়ণের সঙ্গে তার জুটি একাধিক সুপারহিট গান উপহার দিয়েছে, যা আজও সমান জনপ্রিয়। তবে তার ব্যক্তিগত জীবন অনেকটাই আলাদা। আলকা ইয়াগনিক দীর্ঘ ৩৬ বছর ধরে তার স্বামী নীরাজ ইয়াগনিকের থেকে আলাদা থাকেন। কাজের সূত্রে তাকে মুম্বাইয়ে থাকতে হয়, আর তার স্বামীর ব্যবসা শিলংয়ে। দূরত্ব থাকা সত্ত্বেও তাদের সম্পর্ক টিকে আছে পারস্পরিক বোঝাপড়ায়। এই প্রসঙ্গে আলকা একটি সাক্ষাৎকারে বলেছিলেন, বিয়ের 1 বছর পর আমার একটি কন্যা সন্তান হয়। তখনই আমার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 तेरा करूं दिन गिन गिन के इंतजार आजा पिया ए बहार। এই গানটি হিট হয়েছিল। আমি সাফল্যে নেশাগ্রস্ত ছিলাম। কোথাও না কোথাও আমার বিবাহিত জীবনের দিকে আমি মনোযোগ দিতাম না। তার এই স্বীকারোক্তি স্পষ্ট করে যে সাফল্যের পথে এগোতে গিয়ে ব্যক্তিগত জীবনে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে তাকে এবং তার পরিবারকে। তবুও আজও তার কণ্ঠের জাদু অমলিন, আর তিনি রয়ে গেছেন বলিউড সঙ্গীতের এক উজ্জ্বল নক্ষত্র। তার প্রতি অনেক অনেক শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।